আজ বাসায় অনেকগুলো ইলিশ মাছ আনা হলো, তো আজকে আপনাদের ইলিশ মাছের রেসিপিগুলি দেখাবো। মানে ইলিশ মাছের রেসিপি না, যেহেতু আমি রান্না বাড়ার ভিডিও তেমন করি না, তো আমি এমনি ব্লগ ভিডিও বানাই, তো সব কিছুই আর কি দেখাই, যেটা পারি সেটাই দেখাই। তো আজকে আমি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কি করব সেটাই আজকে শেয়ার করব। তো আজকে কি করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বাসায় আমরা কচু শাক রান্না করব, আর এখানে ডাটা কেটে নিয়েছি। তো ডাটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর ইলিশ মাছ ভাজা। তো ইলিশ মাছ ভাজা আর কচু শাক রান্না হবে। আর এই তো এখানে আলু কেটে নিয়েছি, আর ডাটাগুলি তো আগে থেকে কেটে নিয়েছিলাম। তারপরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলোও কেটে নিয়েছি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা কচু শাক কাটতেছিল, আর এই তো আমি আবার ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিচ্ছি, ইলিশ মাছ। তো আমাদের মাছ আজকে অনেকগুলি মাছ আনা হয়েছে, আর ইলিশ মাছগুলি বেশি বড়ই ছিল, বেশ ছোট না, মানে বড় সাইজের, মিডিয়াম সাইজের ইলিশ মাছগুলি আনা হয়েছে। তো এখানে 7টা ইলিশ মাছ আনা হয়েছে মোট। আর আজকে ইলিশ মাছগুলি কেমন হয়েছে তো আপনাদের কাছে আপনারা জানাবেন না। যেহেতু বাজার থেকে ইলিশ মাছগুলি আনা হয়েছে, তো ইলিশ মাছের সাথে কিন্তু আমাদের কিছু বরফও দিয়ে দিয়েছিল, না হলে হয়তো আমাদের ইলিশ মাছগুলি মানে নরম হয়ে যেত আর কি। নরম হয়ে গেলে তো খাওয়া যায় না, আপনারা তো জানেনই ইলিশ মাছটা নরম হলে খেতে একদমই ভালো লাগে না, ভেঙে যায়। তো তার জন্য আর কি বরফ দিয়ে দিয়েছিল, বাজার থেকে বরফ দিয়ে নিয়ে আসা হয়েছে। তো আজকে বেশ কিছু ইলিশ মাছই আনা হয়েছে, তো এইগুলি এখন আমরা কাটাকাটি করব। তো ইলিশ মাছগুলি এখন আমরা কেটে নিব। আর এই ইলিশ মাছগুলি এখন মানে শুনলাম নাকি জানি 2 মাস পর 2 মাসের জন্য ইলিশ মাছ মানে নাকি পাওয়া যাইব না, বন্ধ হয়ে যাইব। তো তার জন্য আর কি এখন আবার ইলিশ মাছ নিয়ে আসলাম, যেহেতু ইলিশ মাছ বন্ধ হয়ে যাবে 2 মাসের জন্য। তো তখন ইলিশ মাছ পাবো কোথায়? তো 2 মাস ধরে যদি ইলিশ মাছ না পাই, তো এখনই ইলিশ মাছটা খেয়ে নেই। তাই ভাবলাম আজকে ইলিশ মাছের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি, কি করছি। মানে রেসিপি না, আমি আর কি যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, তেমন কিছুই করি না। মানে আমি যেটা বাসায় পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু কি চাল ছিল, আসলে আপু এটা পোলাও চাল ছিল। মানে আপনাদেরকে ভেঙেই বলি আর কি, না বললে তো আর বুঝবেন না, কথাটা যদি আমি না ভাঙ্গা বলি তাহলে তো বুঝবেন না। আসলে ওই যে খিচুড়ি রান্নার করার বিষয়, মানে বিরিয়ানি রান্না করতে গিয়ে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িও হয়নি। মানে আমি বিরিয়ানি রান্না করার জন্য পোলাও চাল আনা হয়েছে, ওই চালটা ভালো আসিল না। তো যার কারণে বিরিয়ানিও রান্না হয়নি আর খিচুড়িও রান্না হয় নাই। যাই হোক, এই বিষয়টা আর কথা বলতে চাই না। তো আপু জিজ্ঞেস করেছিল, তাই বললাম যে ওটা পোলাও চাল ছিল। তো আপু, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন। আর অনেক আপুর আমাকে অনেক সুন্দর কমেন্ট করে যে আপু কেমন আছেন, আসসালামু আলাইকুম আপু, কি খবর, কেমন আছেন, কি করেন, অনেক সুন্দর কমেন্ট করে। তো আপুদের জন্য অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আর আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো দোয়া রইল আপনাদের জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের জন্য দোয়া রইল। আর এই তো আমি ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করছি, তো অবশ্যই জানাবেন এটা খেতে কেমন লাগে। আমি তো খাবই, আর আপনাদেরকেও জিজ্ঞেস করলাম, যেহেতু আপনারাও অনেকেই খান। তো আর আমার না জানেন, সত্যি কথা বলতে আমার না ইলিশ মাছ ভাজাটা তেমন পছন্দ না। তার জন্য আমি সবসময় ইলিশ মাছটা কাঁচাই রান্না করি। মানে কাঁচা রান্না করলে অনেক ঘ্রাণ থাকে, আর যদি ভাজি না তাহলে ভাজার পর ঘ্রাণটা চলে যায়। তার জন্য আর কি আমার ইলিশ মাছটা ওরকম ভেজে খেতে ভালো লাগে না, তাই আমি দিয়ে দিলাম। আর ইলিশ মাছে কিন্তু আজকে ডিম হয়েছে। তো ইলিশ মাছের ডিম যে এটা আমার মেয়ে অনেক পছন্দ করে, ইলিশ মাছের ডিম। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো না লাগলে সমস্যা নাই। আর যদি ভালো লেগে যায় কোনো পার্ট, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন।
আর আপনাদের সুন্দর মতামত জানাতে ভুলবেন না। আর এই তো ইলিশ মাছ ভেজে নিয়েছি, ভাজাটাও মানে বাচ্চা আছে, বাচ্চাদের জন্য ইলিশ মাছ ভাজাটা বা বাচ্চার বাবারা খাবে, তার জন্য হচ্ছে ইলিশ মাছ ভাজতাছি। আবার একে তো রান্না করেছি আমার জন্য, তারপরে আবার ভাজতাছি। যাই হোক, আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগছে। তো আমার কাছেও ভালো লেগেছে, কারণ আমি আজকে ইলিশ মাছ খাইলাম। আর ইলিশ মাছ কার না পছন্দ বলেন, সবাই ইলিশ মাছটা অনেক পছন্দ করে। আর এই তো এখানে মানে পেঁয়াজ ভেজে নিতেছি। আসলে ইলিশ মাছ ভাজার পর এই কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজা দিলে উপরে অনেক অনেক মজা হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।